মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রীর পদে তৃতীয়বারের মতো ক্ষমতায় নরেন্দ্র মোদি। রাজনীতির জীবনের বহু পথ পাড়ি দিলেও এখনও তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক কাটেনি। সম্প্রতি দেশটির আদালতের এক সিদ্ধান্ত এই বিতর্ক আরও উস্কে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেখাতে হবে না দিল্লি বিশ্ববিদ্যালয়কে। প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে বিতর্কে সোমবার এমনই রায় দেয় দিল্লি হাইকোর্ট। যদিও আবেদনকারীরা এখন এই তথ্য জানতে সুপ্রিম কোর্টে যেতে পারেন বলে গুঞ্জন উঠেছে। নির্বাচন কমিশনের রেকর্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া তথ্য অনুযায়ী ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন তিনি। তথ্য আইনে সেই বিষয়ে জানতে চাইলে ৮ বছর আগে তা প্রকাশের নির্দেশ দেয় কেন্দ্রীয় তথ্য কমিশন। পরে কমিশনের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় দিল্লি বিশ্ববিদ্যালয়, দোহাই দেয় গোপনীয়তা রক্ষার। সোমবার সেই আদেশই বাতিল করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রায় দেয় আদালত। এ ধরনের তথ্যকে ব্যক্তিগত বলে জানানো হয়। রায়ে বলা হয়, শিক্ষাবর্ষ সংক্রান্ত তথ্যে অনেক ব্যক্তিগত বিষয় থাকে। জনপ্রতিনিধি সম্পর্কে তথ্য জানতে চাওয়া হলেও তা গোপনীয়তা রক্ষার অধিকারের ঊর্ধ্বে নয়। মোদির শিক্ষাগত যোগ্যতার সাথে জনস্বার্থ জড়িত নয় বলেও জানায় আদালত। প্রধানমন্ত্রী মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে আইনি লড়াই চলছে। নির্বাচন কমিশনে মোদির যোগ্যতা স্নাতক বলা হলেও বিভিন্ন সময়ে তার বক্তব্য ঘিরেই বিতর্ক ওঠে। গুঞ্জন আছে কলেজের গণ্ডি পেরোননি তিনি। আদালতের রায় নিয়ে সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। দলটি বলছে, অন্য জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য চিরকালই নাগালের মধ্যে ছিল। শুধু একজন প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার তথ্য কেন গোপন করা হচ্ছে তা বোধগম্য নয়। ঘটনাচক্রে ৬ বছর আগে মোদী সরকারের উদ্যোগেই তথ্য অধিকারের আইনটি সংশোধন করে দুর্বল করে দেওয়া হয়। বিরোধীদের কোনো আপত্তি তখন খাটেনি বিজেপি সরকারের কাছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।